বাংলাদেশিদের জন্য চালু হবে ই মেডিকেল ভিসা। হাসিনার ভারত সফরের মাঝেই বড় ঘোষণা মোদির। প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসেন হাজার হাজার মানুষ। তাদের দীর্ঘদিনের দাবি ছিল ভারতে চিকিৎসা করাতে আসার ভিসায় আরও সরলীকরণ করা হোক। অনেক ক্ষেত্রেই ভিসা পেতে দেরি হওয়ায় রোগীর স্বাস্থ্যের অবনতির সম্মুখীন হতে হতো। দীর্ঘদিনের সেই দাবিকে মান্যতা দিয়ে এবার বড় উদ্যোগ নিল কেন্দ্রের নতুন মোদী সরকার। শনিবার হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি শনিবারের বৈঠকে ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতার চুক্তি সম্পন্ন হয়। পাশাপাশি তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও সদর্থক বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন যৌথ সাংবাদিক বৈঠক থেকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে সেখানকার মানুষেরা ভারতে চিকিৎসা করাতে আসেন। তাদের সুবিধার্থে ই ভিসা সুবিধা শুরু করতে চলেছে ভারত। বাংলাদেশের উত্তর পশ্চিম এলাকার মানুষের সুবিধায় রংপুরে একটি সহকারী হাই কমিশন খোলা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী বার্তা দেন, বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়নের সহযোগী এবং প্রতিবেশী হিসেবে বাংলাদেশের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। প্রধানমন্ত্রী আরও বলেন, গত এক বছরে অন্তত 10 বার সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তবে এবারের সাক্ষাৎ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এবার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা, রেল যোগাযোগ এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় ঐক্যমত্য হয়েছে দুই দেশ। এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রেও একত্রে কাজ করার বিষয় আলোচনা হয়েছে দুই দেশের। এ প্রসঙ্গে মোদী বলেন, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে দিল্লি ও ঢাকার মধ্যে। এক্ষেত্রে সন্ত্রাস দমন, চরমপন্থা ও সীমান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ। এছাড়া এদিনের বৈঠক থেকে তিস্তা জট ছাড়ানোর বার্তাও দেন প্রধানমন্ত্রী মোদী। সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে পর্যালোচনা করার জন্য ভারত থেকে একটি দল পাঠানো হবে বাংলাদেশে। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে ভারত সরকার। অন্যদিকে ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু বলে এদিন ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ভারত আমাদের প্রধান প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। আমি শ্রদ্ধা জানাই ভারতের বীর শহীদদের, যারা 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন। নয়াদিল্লি থেকে ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।